রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বাভাবিক হয়েছে ভোজ্য তেলের সরবরাহ। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল ও ক্যানোলা। তবে হঠাৎ করে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে লিটারে ৩ থেকে ৪ টাকা। দর ওঠানামার বাজারে বিক্রেতারা একে স্বাভাবিক দেখলেও বিপরীত প্রতিক্রিয়া ক্রেতার। বিশেষ করে সুপার বা সয়াবিন জাতীয় যে তেলগুলো, এগুলো প্রতি লিটার প্রতি আপনার 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। খোলা তেলটা হয় কি অনেক ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বাজার থেকে কাস্টমার থেকে কিনে তার ডিফারেন্স থাকে রেট, কারণ বাজার 5 টাকা কম, মহল্লা আরও 5 টাকা বেশি। গিরগিটি আছে না, ওই গিরগিটিতে দিনের মধ্যে একবার রং চেঞ্জ করে, আর আমরা দিনের মধ্যে 12বার রং চেঞ্জ করি। এদিকে রমজানের স্বস্তি থাকলেও আবারও চড়তে শুরু করেছে সবজির বাজার। পটল ও ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। আমদানি করা রসুনের দাম বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা। তবে উচ্চমূল্যের বাজারে স্থির পেঁয়াজের দাম। গ্রামের বাড়িতে একটা লাউ 15 থেকে সর্বোচ্চ 15 টাকা বিক্রি হয়, পেঁপে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা বিক্রি হয়। সেটা এখন ঢাকাতে এসে আমাদের কিনতে হচ্ছে পেঁপে 60 টাকা, একটা লাউ 70 থেকে 80 টাকা। বর্তমানে একটা লাউ 60 থেকে 70 টাকা পিস, পেঁপে 60 থেকে 70 টাকা কেজি, 50 বা 50-এর ভিতরে 2টা আইটেম আছে। আড়তে যাবেন, এখানে যে দামটা হয় এখানে তার কাঁচা বাজার পার কেজিতে 30-40 টাকা বেশি। এত ডিস্টেন্স কেন? মন্দের ভালো এক ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা কেজিতে। মুরগির দাম কমে আছে, কিন্তু এখন পাবলিকের লগে বার্গেনিং করা লাগে না। যে দাম আছে এই দাম হইলে মনে করেন মানুষ খাইয়া শান্তি পাইতেছে। মুরগির জন্য একটু শান্তি পাচ্ছে, আসলে একটু দাম কম। ব্রয়লারে স্বস্তি মিললেও ক্রেতার অভিযোগ চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।